আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে তোমরা ওলি আল্লাহদের দরবারে কেন যাও? ঠিক কিনা? একটু প্রশ্নের উত্তর দেবেন। তোমরা অলিয়া কেরামের, এখন অলিয়া কেরাম দু প্রকারের আমরা যেটা দেখতেছি। এক, অনেক অলিয়া কেরাম হায়াতে আছেন, অনেকেই বিসাল বা ইন্তেকাল করেছেন। তো আমরা যারা হায়াতে আছেন তাদেরও দরবারে যাই, যারা বিসাল ও ইন্তেকাল করেছেন তাদেরও দরবারে যাই। ঠিক কিনা? প্রথমে আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, আল্লাহ ওই দলে আমাদেরকে বানাননি যারা মন্দিরে পাহারা দিচ্ছে আর মাজার ভেঙে ফেলতেছে। ঠিক কিনা? জোরে বলুন। আল্লাহ আমাদেরকে ওই দলে বানিয়েছেন যারা মন্দিরে পা রাখেনি, মসজিদে 5 ওয়াক্ত পা রেখেছে আর অলিয়ে কেরামের দরবারে গিয়েছে। আজ আমাদেরকে প্রশ্ন করা হয় যে আপনারা অলিয়ে কেরামের দরবারে কেন যান? চলুন কোরআনকে জিজ্ঞাসা করি। ঠিক আছে, কোরআনকে জিজ্ঞাসা করি। এ কোরআন তুমি আমাদের পথ প্রদর্শক, কোরআন তুমি বলে দাও। আচ্ছা, আমাদের ছিলেন ওই আশকোনা দরবারের শাহজাদা, এদিকে সামনে আসে। আমাদের ওলিউল্লাহ আশিকি সাহেবের ভাইরা ছেলে পীর সুফি আব্দুর রহমান সাহেব, ওনার সাহেবজাদা কই? আর একটু কাছে আসে। প্রশ্ন করা হয় আমাদেরকে, প্রশ্ন আমার সফর সাথী প্রশ্ন করা হয় আপনারা ওলি আল্লাহর দরবারে কেন যান? চলুন কোরআনকে জিজ্ঞাসা করি। হে কোরআন তুমি বলো, আমরা যে ওলিয়া কেরামের দরবারে যাই এটা কি আল্লাহ তাআলার আদেশ আছে নাকি আল্লাহ তাআলার নিষেধ আছে? কোরআন বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তরজমা আগে শুনুন, তারপর ব্যাখ্যা করব। ইন্না নিশ্চয়ই, রাহমাতাল্লাহি আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার ইনআম, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মেহেরবানি। ইন্না রাহমাতাল্লাহি নিশ্চয়ই আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার কৃপা করিবুম মিনাল মুহসিনিন, মুহসিনিন বান্দা যারা, আল্লাহওয়ালা বান্দা যারা, আল্লাহওয়ালা বান্দা যারা তাদের নিকটে রয়েছে। কেউ বুঝে আসেনি নাকি? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। তো কোরআন আমাদেরকে যেটা বলতেছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলার রহমত, তার দয়া, তার কৃপা মুহসিনিন বান্দা, ওলি আল্লাহ যারা আছেন, নেককার যারা আছেন, সালেহীন যারা আছেন তাদের নিকটে আল্লাহ তাআলার রহমত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদের নিকটে? ওলি আল্লাহদের নিকটে। মুহসিনিন যারা ইহসান করনে वाला বান্দা, তাদের নিকটে আল্লাহ তাআলার রহমত রয়েছে। এখন আল্লাহ তাআলা ইচ্ছা করলে এটাও বলতে পারতেন যে আমার রহমত যদি চাও তো তোমার মহল্লার মসজিদে চলে যাও। নিঃসন্দেহে মসজিদে রহমত আছে, এটাতে অস্বীকার করার কিছু নেই। কিন্তু এখানে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে বলছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ তাআলার রহমত, তার কৃপা, তার দয়া মুহসিনিন বান্দাদের নিকটে রয়েছে। আল্লাহু আকবার। কি বুঝা গেল? এবার আসেন আল্লাহ তাআলার রহমত কি বলছেন? আল্লাহ তাআলার রহমত। এবার আসেন রহমত কাকে বলে? যার কাছে চোখ নেই তাকে জিজ্ঞাসা করেন তোমার কাছে চোখের কি মূল্য? বলবে পৃথিবীর সবচেয়ে বড় রহমত হচ্ছে আমার কাছে চোখ। ঠিক কিনা? যার কাছে জবান নেই, যে বোবা, তাকে জিজ্ঞাসা করুন তোমার কাছে জবানের কি মূল্য? বলবে পৃথিবীর সবচেয়ে বড় মূল্য হচ্ছে আমার কাছে
পৃথিবীর সবচেয়ে বড় রহমত হচ্ছে আমার কাছে জবান। আমি আজ পর্যন্ত আমার আব্বাকে আব্বা বলে ডাকিনি, ডাকতে পারিনি। আমার আম্মাকে মা বলে ডাকিনি। আমার সন্তান তাকে আমার সন্তানকে আমার ছেলে বলে একবারও ডাকতে পারিনি। সুতরাং জবান আমার কাছে আল্লাহ তাআলার সবচেয়ে বড় রহমত। এবার আসুন, একজন মুমিনকে জিজ্ঞাসা করেন আপনার কাছে সবচেয়ে বড় রহমত কি? উনি বলবেন যে আমার কাছে সবচেয়ে বড় রহমত আর নেয়ামত হচ্ছে আল্লাহ তাআলার এই ইসলাম। একজন নেক মুত্তাকিকে জিজ্ঞাসা করেন আপনার কাছে আল্লাহ তাআলার সবচেয়ে বড় রহমত কোনটি? বলবেন যে ঈমান হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় রহমত। যার কাছে সন্তান নেই তাকে জিজ্ঞাসা করুন, ভাই আপনার সন্তান নেই, আপনার কাছে বড় নেয়ামত কি? আপনার কাছে বড় রহমত কি? বলে আমি হাদিসে শুনেছি, ওয়া ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। বুখারী শরীফের হাদিস আছে, ওই ব্যক্তি যে মারা গেল, ইন্তেকাল করলো, সে যদি নেক বা সন্তান ছেড়ে যায়, এই নেক সন্তান যদি তার জন্য দোয়ায়ে মাগফিরাত করে, আল্লাহ তাআলা সন্তানের দোয়ার উসিলায় তার মাগফিরাত করে দেন। এটা সাদকায়ে জারিয়া, বলেন সুবহানাল্লাহ। তাকে জিজ্ঞাসা করুন যে আপনার কাছে সবচেয়ে বড় রহমত কি? সে বলবে আমার কাছে সন্তান, আল্লাহ আমাকে সন্তান দেননি, একটা সন্তান যদি দিয়ে দিতেন আমার কাছে সবচেয়ে বড় রহমত এটা হতো। এখন আসুন, যারা হায়াতে আছেন তাদের দরবারে যাই, জিকির আজকার করি তাদের সাথে। কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও, নেক যারা নেক বান্দা তাদের সাথে হয়ে যাও, যারা আমার আল্লাহওয়ালা তাদের সাথে হয়ে যাও। ফায়দা কি হবে? চুম্বক যেভাবে লোহাকে টানে, কিছুক্ষণ পরে কিছুদিন পরে যদি চুম্বক থেকে লোহাকে আলাদা করা হয়, তাহলে ওই লোহার মধ্যেও চুম্বকের কিছু সিফত চলে আসে, ছোট ছোট লোহাকে ওটাও টানতে শুরু করে। তুমি নেক বান্দাদের সাথে হয়ে যাও। তুমি যদি নেক না থাকো, ওনার সংস্পর্শে আল্লাহ তাআলা তোমাকে নেক বানিয়ে দিবেন, সুবহানাল্লাহ। তুমি যদি বেনামাজি থাকো, তার সংস্পর্শে নামাজি হয়ে যাবে। আজ অনেকগুলো দরবার আছে, অনেকগুলো দরবারে নামাজের কোনো বিধানই নাই, ঠিক না? ও বলে যে আমরা তো দাইমি সালাতের মধ্যে আছি, তোমরা এই যে 5 ওয়াক্ত কোমর উঠায় সেজদা দিচ্ছ, এটার কোনো হাকিকত নেই। আমাদেরকে দেখো, আমরা তো সব সময় দাইমি নামাজের মধ্যে আছি। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। শুনুন, যেই তরিকতে, যেই খানকায় আমার রাসূলের ইত্তিবা, আমার রাসূলের অনুসরণ নেই, সেই পীর সেই খানকা কোনদিন আপনাকে রাসূলুল্লাহ এবং আল্লাহ তাআলার দরবারে নিয়ে যেতে পারে না, পারে না। ওই সমস্ত দরবার, যেই দরবার, বুঝে আসতেছে, ওই সমস্ত দরবার যেই দরবারে রাসূলুল্লাহর ইত্তিবা আছে, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ অনুকরণ আছে, এই দরবার আপনাকে আল্লাহ তাআলা রাসূল পর্যন্ত পৌঁছে দেবে। ঠিক আছে? একটু উত্তর দিন, বুঝে আসতেছে? এবার আসুন, যে বলে নামাজ নাই, যেই দরবারে নামাজ নাই, মনে রাখবেন বুখারী শরীফের হাদিস, প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন কি, মান তারাকা সালাতা মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্তের নামাজ তরক করে দিল, ছেড়ে দিল, ফাকাদ কাফার, তার হাসর কিয়ামতের দিনে কাফেরদের সাথে হবে। আপনি আমি কি মারফত বুঝি, কি তরিকত বুঝি? হযরত আবু বকর সিদ্দিক আমাদের চেয়ে কোটি গুণ বেশি বুঝেছেন, ঠিক কি না? সাইয়েদুনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শুধু বুঝেন নাই, আল্লাহ দেখেন ওনাকে কি কেরামত দান করেছেন। জুমার দিন আসা নিয়ে, লাঠি নিয়ে জুমার দিন খুতবা দিচ্ছেন মসজিদ নবী শরীফে। এমন সময় হঠাৎ করে খুতবা স্টপ করে দিলেন, 3 বার ইরশাদ করলেন, ইয়া সারিয়াতাল জাবাল
ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, হে সারিয়া পাহাড়ের দিকে তাকাও, হে সারিয়া পাহাড়ের দিকে তাকাও, হে সারিয়া রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের দিকে তাকাও। হযরতে সারিয়া পারস্যে গেছিলেন মুসলমানদের সেনা প্রধান হয়ে। ওনার কানে হযরতে আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর আওয়াজ আসলো। হঠাৎ করে পিছনে ঘুরে দেখেন, আল্লাহ, আমরা মোকাবেলা করতেছি সামনে কাফের সেনার সাথে, পিছন থেকেও কাফের সেনাবাহিনী আমাদের উপর হামলা করতেছে। তখন দ্রুত উনি ইসলামী সেনাবাহিনীকে দুই ভাগে বিভক্ত করলেন। বললেন, সামনে যে আছে তোমরা মোকাবেলা করো, আর পিছনে যারা আছে বললেন যে তোমরা এদেরকে মোকাবেলা করো। কিছু কিছু ঘন্টার পরে মুসলমানদের বিজয় হলো। হযরতে সাইয়্যিদুনা সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনাতুত তয়্যিবায় গেলেন, তো সাজদায়ে শুকর আদায় করার জন্য মসজিদে নববী শরীফে গেছেন আমিরুল মুমিনিনের সাথে দেখা করতে। সবাই জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, সবাই জিজ্ঞাসা করলেন, সারিয়া কিভাবে জিতলেন, কিভাবে বিজয় হলো, কিভাবে বিপ্লব করলেন, ইসলামী সেনাবাহিনী কিভাবে বিজয় ছিনিয়ে আনলো, যদিও তাদের সংখ্যা অনেক বেশি ছিল। হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই বিজয়ের পিছনে মদিনায় বসে আমিরুল মুমিনিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নজরে ইনায়াত আছে। উনি আমাকে এখান থেকে আওয়াজ দিলেন, এ সারিয়া পিছনে তাকাও। তিনবার আওয়াজ দিলেন। যখন আমি পিছনে তাকালাম তখন দেখলাম যে কাফের সেনাবাহিনী দুভাগে বিভক্ত, একটা সামনে থেকে অ্যাটাক করতেছে আর এক দল পিছন থেকে অ্যাটাক করতেছে। আমি তখন তাড়াহুড়ো করে ব্যবস্থা নিলাম এবং তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে তাদেরকে পরাজিত করলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এটা কি ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেরামত ছিল। কি ছিল এটা? উনার কেরামত ছিল। কি আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। মনে রেখো, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া, এটা মুহসিনিন বান্দাদের নিকটে আছে। এবার আসেন একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার, আমরা যে আউলিয়া কেরামের দরবারে যাই, অনেকেই বলে উনি মরে গেছেন, মরে শেষ, উনার মাজারে গিয়ে কি হবে, বলে কিনা, উনি মরে শেষ। আরে তোমার ঈমান মরে গেছে। ওলি আল্লাহ তাদের ব্যাপারে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা কি বলছেন শুনুন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি ওলি আল্লাহর সাথে দুশমনি করলো, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা করছি। বলেন তো পৃথিবীতে কোনো ব্যক্তি আছে আল্লাহ তাআলার সাথে যুদ্ধে বিজয় অর্জন করতে পারবে? হাত তুলে বলেন, আছে কেউ? কিয়ামত পর্যন্ত কেউ হবে? হবে না। এবার আসেন, আউলিয়া কেরামের দরবারে যে আমরা যাই, আরেক হাদিসে কুদসি আছে। আল্লাহ তাআলা হাদিসে কুদসির পুরো শেষ অংশটা আমি তেলাওয়াত করতেছি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লা ইন সাআলানি, শুনুন, ইরশাদ করছেন, লা ইন সাআলানি, আমার কোন ওলি আমার কাছে যখন কিছু চায়, লাউতিয়ান্নাহু, আমি অবশ্যই অবশ্যই তাকে দান করি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমরা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহির দরবারে যাই, আমরা হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে যাই, আমরা কি বলি জানেন? এই শাহজালাল, আপনি ইয়ামান থেকে এসেছেন, এই শাহজালাল আপনি এত দূর থেকে এসেছেন, আমি খুব কষ্টের মধ্যে আছি, আমার সন্তান হচ্ছে না, ব্যবসার মধ্যে কোনো লাভ হচ্ছে না, আপনি তো আল্লাহ তাআলার করিব বান্দা, মুহসিন বান্দা, ওলি বান্দা, একটা কাজ করুন, আপনার রবের কাছে একটু সুপারিশ করে দিন।
আমাদের জন্য একটু দোয়া করে দিন, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত শাহজালাল মাজারে শুয়ে আছেন, যখন আমাদের এই আবেদন ওনার কাছে যায়, তখন হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেন, মাওলা আমার এক ভক্ত এসেছে অনেক দূর থেকে, অনেক দূর দিনাজপুর থেকে এসেছে সিলেটে, আল্লাহ তার মনের কামনা তুমি পূরণ করে দাও না, তুমি তার মনের মাকসাদকে পূরণ করে দাও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, লাইন সালানি, আমার কাছে যখন ওলি আল্লাহ কিছু চায়, আমার নেক বান্দারা যখন কিছু চায়, লাউতিয়ান্নাহু, অবশ্যই অবশ্যই, লাম তাকিদ, আবার এখানে নুন সাকিলা, ঠিক আছে, লাউতিয়ান্নাহু, অবশ্যই আমি, অবশ্যই, বেশক मैं जरूर बिजरूर उसे अता करता हूं, অবশ্যই অবশ্যই আমার কাছে যখন কিছু চায় আমার ওলি বান্দা, আমি তখন না দিয়ে পারি না, আমি তখন তার মনের কামনাকে, তার দোয়াকে, নিজের পক্ষে হোক বা অন্যের পক্ষে হোক, আমি তার দোয়াকে কবুল করে নেই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন যাওয়ার জন্য? কে বলছেন? আচ্ছা এবার আসেন, এটা তো আপনাকে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এখন নতুন ফিতনা সৃষ্টি হয়েছে পৃথিবীতে, একটা যে তারা নিজেকে আহলে হাদিস বলে, ঠিক আছে, সালাফি বলে, আমরা লামাযহাবি বলি, এরা ফতোয়া দেয় মদিনা শরীফে যাওয়ার কোনো দরকার নাই, মক্কা, মিনা, আরাফাত, মুজদালিফা, আবার মক্কা, বাস তোমার হজ হয়ে গেল, মদিনা শরীফে যাওয়ার দরকার নেই। আমাদের ওদিকে এদের সংখ্যা অনেক বেশি, আপনাদের এদিকে কত আছে কি আছে জানি না, সংখ্যা অনেক বেশি। তখন এক জায়গায় কিভাবে গোমরাহ করে জানেন, বলে রসুল মরে মাটিতে মিশে গেছেন, ওনার কাছে গিয়ে তোমার ফায়দাটা কি? জোরে বলি নাউযুবিল্লাহ, আরো জোরে বলি নাউযুবিল্লাহ। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এই শব্দ ব্যবহার করে, বলে মদিনায় যাবার কোনো দরকার নাই। আমি বললাম হ্যাঁ ঠিকই বলেছ, তোমার মদিনায় যাওয়ার কোনো দরকার নেই। কি বললাম? হ্যাঁ ঠিকই বলেছ, তোমার মদিনায় যাবার কোনো দরকার নাই, কারণ মদিনায় যাবার জন্য আল্লাহ তাআলা আদেশ কাকে দিয়েছেন শুনুন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জোরে বলো সুবহানাল্লাহ। তরজমা শুনে মস্ত হয়ে যাবেন। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, আর যদি তারা, অর্থাৎ আমরা বা নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াতের সময় যদি ধরেন, আর যদি তারা, অর্থাৎ সাহাবারা, আর যদি তারা, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, তারা আমার বান্দারা যদি নিজের নফসের উপর গুনাহ করে বসে, মানে আমার বান্দারা যদি পাপ করে বসে, গুনাহ করে বসে, জাউকা, এ রাসূল তারা যদি আপনার কাছে ছুটে আসে, কার কাছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি ছুটে আসে, এরপরে ফাস্তাগফিরুল্লাহ, তারা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, এখানেই যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ তাআলা পরে আর ইরশাদ করতেছেন, না, ফাস্তাগফিরুল্লাহ, তারা আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর হে রাসূল আপনি
আপনিও যদি তাদের সুপারিশ করেন, আপনিও যদি তাদের পক্ষ থেকে ক্ষমা চান, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তারা আল্লাহকে দয়ালু এবং তওবা কবুলকারী পাবে, অর্থাৎ আল্লাহ তাদের জিন্দগির तमाम গুনাহ খাতা maaf করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? ওয়ালাউ আন্নাহুম ইযলামু, যদি আমার বান্দারা গুনাহ করে বসে, জাউকা, এ রাসূল আপনার কাছে আসে। কার কাছে? রাসূলের কাছে। আল্লাহ তাআলা ইরশাদ করলে, আল্লাহ তাআলা চাইলে বলতে পারতেন যে তারা যদি ছুটে খানা কাবাকে ধরে কাঁদে, তারা যদি মাকাম ইব্রাহিমকে ধরে কাঁদে, এটা বলেননি। অবশ্যই খানা কাবা ধরে কাঁদার সওয়াব আছে, মাকাম ইব্রাহিমকে ধরে কাঁদার সওয়াব আছে, কিন্তু আল্লাহ তাআলা এখানে তার হাবিবের দরবারে পাঠাচ্ছেন, জাউকা, আপনার কাছে যদি আসে, আর যদি তারা ক্ষমা চায়, আর আপনিও যদি তাদের সুপারিশ করেন, আমি আল্লাহ তাদের জিন্দগির तमाम গুনাহ খাতা maaf করে দেব। হ্যাঁ, তোমরা ঠিক বলছো, মদিনায় যাবার দরকার নাই, কারণ আমাদের দরকার আছে। আমরা গুনাহগার পাপী, আমাদের গুনাহ ক্ষমার জন্য, আমাদের মাগফিরাতের জন্য, আল্লাহ তাআলার তালিকায় মাগফিরাত প্রাপ্তদের নামের সাথে নিজের নাম লেখানোর জন্য আমরা মদিনায় যাই, ঠিক কিনা? তুমি যদি তোমার মাগফিরাত না চাও, এটা তোমার ইচ্ছা, ঠিক কিনা? তুমি যদি জান্নাতে যেতে না চাও, এটা তোমার ইচ্ছা। তবে আমরা তো মরার আগ পর্যন্ত মদিনা শরীফে যাব। পৃথিবীর কোন শক্তি আশিক রাসূলদেরকে মদিনা থেকে দূরে রাখতে পারে না, ঠিক কিনা? এবার আসুন, মজার বিষয় হচ্ছে, খুব আফসোস লাগে, দেখেন মজার বিষয় হচ্ছে যে সাহাবা তারা বাহ্যিকভাবে আকা করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনা শরীফে ওই মুজদালিফায় যাওয়াটাকে ওয়াজিব করে দিলেন। কি করলেন? ওয়াজিব করে দিলেন মুজদালিফায়। আরাফাতে অবস্থানকে ফরজ করে দিলেন, কিন্তু মদিনাতুত তয়্যিবায় যাওয়াকে ফরজ ও ওয়াজিব করেন নাই। বলেন সুবহানাল্লাহ। মদিনা শরীফে, মদিনায় যাওয়াকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ ও ওয়াজিব করা হয় নাই। আমি অবাক হলাম যে আল্লাহ আরাফাতের ময়দানে ওই পাহাড় আর কঙ্করি ছাড়া কি আছে? এমনি অনেক ফজিলত নিজের জায়গায় আছে, বাহ্যিকভাবে দেখার জন্য বলছি, দেখার ক্ষেত্রে বলছি। এভাবে মুজদালিফায় ছোট ছোট পাথর, যেদিকে তাকাবে পাহাড় আর ছোট ছোট পাথর, এটাকে এখানে অবস্থান করাকে ওয়াজিব করে দিলে, আরাফাতে অবস্থান করাকে ফরজ করে দিলে, আর মদিনা শরীফে যাওয়াকে না ফরজ করলে না ওয়াজিব করলে। প্রশ্ন আছে না? আছে কি নাই? জবাব আসবে। এ বিষয়ে আমাদের আলা হযরত সুন্দর কথা বলেছেন। আল্লাহু আকবার। हाजियो आओ शहनशाह का रौजा देखो, काबा तो देख चुके अब काबे का काबा देखो। आला हज़रत বলছেন, हाजियो आओ शहनशाह का रौजा देखो, हाजियो आओ शहनशाह का रौजा देखो, काबा तो देख चुके अब काबे का काबा देखो। ए हाजिर আসো আসো, শাহনশাহ মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা দেখো। কাবা তো তুমি দেখেছো, এখন কাবার যিনি কাবা সেই হুজুরকে দেখে নাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। কি বুঝা গেল? আচ্ছা, এটা তো হলো, এটা হলো। এক জায়গায় আলা হযরত সুন্দর আরেকটা কথা বলতেছেন। কি বলতেছেন? উনকে তুফাইল হজ ভি খুদা নে করা দিয়ে, নবীজির উসিলায় আল্লাহ তাআলা হজ করায় দিলেন। কার উসিলায়? নবীজির উসিলায়। আপনারা ওই ভৈরবের মানুষ মাশাআল্লাহ খুব শান্ত মানুষ মনে হয় আপনারা, একটু খুব
ধ্যান দিয়ে শুনতেছেন, একটু উত্তরও দেবেন, ঠিক আছে? মাঝে সাঝে আল্লাহ হাজরত কি বলছেন, ইরশাদ করতেছেন আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেছেন, উনকে তুফাইল হজ ভি खुदा ने करा दिए असले मुराद हाजिरी इस पाक दर की है। আল্লাহ আল্লাহ বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আল্লাহ তাআলা আমাকে হজ করায় দিলেন। আসলে আল্লাহ তাআলা তার হাবিবের দরবারে নিয়ে আসতে চান। জোরে বলো সুবহানাল্লাহ। তো যারা নবী করিম, এই পয়েন্টটা শুনুন, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে, জাহিরি হায়াতে নবীজিকে পেয়েছেন, নবীজির দিদার করলেন, কলমা পড়লেন, মুসলমান হলেন, তাদের উপর জাহান্নামের আগুন হারাম। তারা সাহাবা। জাহান্নামের আগুন হারাম, জাহান্নামের আগুন হারাম। খবরদার, কিছু লোক আছে পীরি মুরিদির আড়ালে কিছু সাহাবাকে গালিগালাজ করে, আছে না? জোরে বলেন, আছে কি নাই? পীরি মুরিদির আড়ালে সাহাবাকে গালি দেয়। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবার ব্যাপারে আমার আল্লাহ স্বয়ং কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন কি, মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। এ শোনো, সাহাবার ঘটনা, সাহাবার সিফত শুধু কোরআনের মধ্যে নেই, কোরআনের পূর্বে মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল, এই সারো কুরবানি, ইনাদের ঈমানের মজবুতি আমি তাওরাত ও জবুরের মধ্যে বর্ণনা করেছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মতো 2 টাকার মৌলভী সাহাবার শানে বেয়াদবি গুস্তাখি করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিম্বরে রাসূলের উপর দাঁড়িয়ে ইরশাদ করলেন কি, ইরশাদ করলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, খবরদার খবরদার আমার সাহাবার ব্যাপারে খবরদার, লা তাত্তাখিযুহুম মিন বাদি গরাদা, আমার পরে আমার সাহাবাকে তুমি সমালোচনার নিশানা বানাবে না, পাত্র বানাবে না। ফামান হাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা ওনাকে মুহাব্বত করলো আমার মুহাব্বতের কারণেই আমার সাহাবাকে মুহাব্বত করলো। ওয়ামান আবগাদাহুম, আর যারা তাদের ব্যাপারে বগজ রাখলো অন্তরে, ফাবিবগদি আবগাদাহুম, তারা আমার ব্যাপারে বগজ রাখার কারণে তাদের সাথে বগজ, হাসাদ ও কিনা করতেছে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সাহাবায়ে কেরামের এক মুহূর্তের ইবাদত আমরা পুরো বিশ্বের আউলিয়া কেরামের জিন্দেগীর ইবাদতকে যদি এক পাল্লায় রাখি, উনাদের ইবাদতের মানে 16 আনার মধ্যে 1 আনার পর্যন্ত আমরা বুঝতে পারবো না। কারণ সচক্ষে নবীজিকে দেখেছেন, কারণ নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে নামাজ আদায় করেছেন, নবীজির সাথে জিহাদে গেছেন, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে হাদিস শুনে বর্ণনা করেছেন। আর সাহাবার বিরুদ্ধে বলছি, আসুন যে কথা বলছিলাম, যে যারা সচক্ষে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছেন, কলমা পড়েছেন এবং কলমার উপর যাদের ইন্তেকাল হয়েছে, ইনারা সাহাবা, ইনাদের উপর জাহান্নামের আগুন কি, থেকে জাহান্নামের আগুন হারাম। কিছু লোক বলবে যে অনেকেই তো আবার ইসলাম থেকে মাদ্রাসা নিজের জানকে কুরবান করতে চাই। না বাস এক জান নয়, 2 জাহান ফিদা, এই জাহান এবং ওই জাহান দুটাকেই আপনার কদমে কুরবান করতে চাই। এরপরে বলছেন 2 জাহান সে ভি নেহি জি ভরা, 2 জাহান কুরবান করার পরেও আমার মন ভরে নাই। কারণ क्या करोड़ों जहां नहीं, কি করব, কোটি জাহান নেই। যদি কোটি জাহান হতো এটাকে আপনার কদমে কুরবান করে দিতাম। তো আমি যে কথা বলছিলাম, রব্বুল আলামিনের দরবারে আরজ করি, ইয়া আল্লাহ আমাদেরকেও যদি ওই যুগে জন্ম দিতে, কসম তোমার হাবিবকে নিজের হাতে বদনাতে পানি নিয়ে উযু করাতাম, আর পা মোবারক থেকে যে
পা মোবারক থেকে যে পানি পড়তো না, এটাকে মাটিতে পড়তে দিতাম না, এটাকে জবানের ভিতরে, মুখের ভিতরে নিয়ে পুরো শরীরে মেখে নিতাম, যেন জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহ, আমরা তো সেই যুগে জন্মগ্রহণ করিনি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এক চোখে দেখে যদি কলমা পড়তাম, আর কলমার উপরে যদি, ঈমানের উপর যদি মৃত্যু হতো, জাহান্নামের আগুনও আমাদের উপর হারাম হয়ে যেত। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমরা 1400 বছর পরে জন্মগ্রহণ করেছি। আমার দিকে তাকান, 1400 বছর পরে জন্মগ্রহণ করেছি। এখন কি করব? দেখুন, রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হাবিব, तमाम কায়নাতের জন্য আপনাকে রহমত বানিয়ে প্রেরণ করেছি, तमाम কায়নাতের জন্য। তাহলে আমাদের জন্য রাসূল করিম আলাইহিস সালাতু সালাম রাহমত। সাহাবা সচক্ষে নবীজিকে দেখেছেন, উনার সাথে জিহাদে অংশগ্রহণ করেছেন, উনার পিছনে নামাজ আদায় করেছেন, উনাকে নিজ হাতে উযু করেছেন। আমরা এই সুযোগটা পাইনি। আমাদের কি হবে? আমাদেরকে তো একটা ফ্যাসিলিটি দিতে হবে, তাই না? কি বলেন? আমাদেরকে তো কিছু ফ্যাসিলিটি দিবেন রাহমাতুল লিল আলামিনের সাদকায়। শুনুন, নবী করিম আলাইহিস সালাতু ওয়াসালাম কি ইরশাদ করছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। তোমরা ঘাবড়াচ্ছ কেন? ওই যুগে, আমার জাহিরি যুগে আসনি, ঠিক আছে, কিন্তু শুনে নাও, কিয়ামত পর্যন্ত আমাকে মহব্বত করনেওয়ালা যারা দুনিয়াতে আসবে, ঈমান আনবে এবং আমার সাথে সাক্ষাৎ করার জন্য মদিনাতুত তয়্যিবায় যাবে, মান যারা কবরি, যে আমার কবর, আমার রওজা জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার উপর আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। উনারা আমাকে দেখেছেন সাহাবা, জাহান্নাম হারাম, জাহান্নামের আগুন হারাম, আর তোদের জন্য তো জান্নাতকে, তোদের জন্য শাফাআতকে ওয়াজিব করে দিয়েছি, তোদের জন্য জান্নাত ওয়াজিব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তোদের জন্য জান্নাত ওয়াজিব। আল্লাহু আকবার। সুতরাং প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মুর্দা বলে, এরা আসলেই মুর্দা। আমার রাসূল হায়াতুন নবী। আচ্ছা শুনুন, মেরাজের অনেকগুলো হাদিস শুনেছেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াসালামকে যখন থেকে হারাম শরীফ থেকে, মানে মক্কা শরীফ থেকে যখন নিয়ে যাওয়া হচ্ছে বাইতুল মুকদ্দাসে, হযরতে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালামকে দেখলেন। কোথায়? কোথায় দেখলেন? উনার কবরে। উনার কবরে দেখলেন। ওয়া কানা ইউসাল্লি, হযরতে মূসা আলাইহিস সালাম তার কবরে, তার মাজারে নামাজ আদায় করতেছিলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, সমস্ত নবীদেরকে বাইতুল মুকদ্দাসে জমা করা হলো। যদি মরেই শেষ হয়ে যেতেন, তাহলে নবী করিম আলাইহিস সালাতু ওয়াসালাম কি মরা মানুষদের ইমামতি করলেন? না না, জিন্দা মানুষের। কার ইমামতি করলেন? নবী করিম আলাইহিস সালাতু ওয়াসালাম ইরশাদ করেছেন, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীগণ তাদের কবর করে দিয়েছেন। আন তাকুলা আসাদাল আমবিয়া, জমিন কোনদিন নবীদের শরীর খেতে পারবে না। এরপরে ইরশাদ করলেন, ফাআম্বিয়াউল্লাহি আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীগণ তাদের কবরে জিন্দা আছেন এবং নামাজরত আছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন মদিনাতুত তয়্যিবায় যাই, আমাদের এই আকীদা, এই বিশ্বাস নিয়ে যাই যে জিন্দা নবীর সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছি, মুলাকাত করার জন্য যাচ্ছি, জিয়ারত করার জন্য যাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, লক্ষ কোটি শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আদায় করছি। আজকে অনেক দিন পরে এই ভৈরব থানা, না এটা অনেক দিন পরে ভৈরবে এসেছি। অনেক দিন আগে আমাদের পীর তরিকত আল্লামা হারুন রিজভী সাহেবের এখানে উরসে আলা হযরতে, ওনার পক্ষ থেকে কোন একটা কনফারেন্স হলে ছিল বোধহয়, জিল্লুর রহমান পৌর মিলনায়তনে, ওখানে এসেছিলাম অনেকদিন আগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করছি, আরজ করছি, আল্লাহ তাআলা নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিদার যেন আমাদেরকে স্বপ্নে নসিব করেন। আপনি বিশ্বাস করবেন,
বুকের উপর হাত দিয়ে আপনি চিন্তা করবেন রাত্রের অন্ধকারে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইরশাদ করেছেন। এই হাদিস শরীফটা রাত্রে যে কোনো এক রাত্রে আপনি বুকের উপর হাত দিয়ে চিন্তা করবেন যে হুজুর বলে গেছেন, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের একজন, হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ কি করছেন যে মান জারানি, আচ্ছা ওই হাদিস শরীফটাই যে হাদিস বলতে চাচ্ছিলাম, হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন যে আমার বিসালের পরে মান রাআনি ফিল মানাম, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো, ফাসায়ারানি ফিল ইয়াকজাতি, অনতিবিলম্বে সে জাগ্রত অবস্থায় আমাকে দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মান রাআনি ফিল মানাম, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো, ফাসায়ারানি ফিল ইয়াকজাতি, সে অনতিবিলম্বে জাগ্রত অবস্থায় আমাকে দেখতে পাবে। জাগ্রত অবস্থায় যাকে দেখা যায় উনি হায়াতুন নবী, জিন্দা নবী। 1400 বছর পরে, 1450 বছর পরে মুর্দা নবীকে জাগ্রত অবস্থায় দেখা যায় না, ঠিক কিনা? আজ লক্ষ কোটি শুকরিয়া আমরা আদায় করছি, আল্লাহ তাআলা ওই দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন যেই দল জান্নাতি দল, যেই দল নাজাত প্রাপ্ত দল, যেই দল তামাম ওলিয়ে কেরাম হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে আমাদের আলা হযরত এবং এই পর্যন্ত যত ওলিয়ে কেরাম এসেছেন সব কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত ছিলেন। একজনও আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে হননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিলায় আমাদেরকে যেন ঈমানের উপর মৃত্যু দান করেন। সবাই জোরে বলি আমিন। এই খানকাগুলোতে আসা যাওয়া করবেন, এটাতে হয় কি তাজকিয়া নফস হয় এবং কলব পরিষ্কার হয়, জিকির আজকার। আপনি দেখেন কাপড়টা আমার ময়লা হলো, এটাকে ধোয়ার কি পরিষ্কার করার রাস্তা কি? এটাকে সাবান দেবেন, না হলে আপনি ওই পাউডার দিবেন, কিছুক্ষণ রেখে একটু খেচে দিয়ে আপনি ধুয়ে দেবেন, পরিষ্কার হবে। কলব যখন ময়লা হয়ে যায় তো কিভাবে আমার এই কলবের ময়লা কিভাবে পরিষ্কার করা যায়? এটাকে জিকির আজকারের মাধ্যমে করা যায়। এটাকে আল্লাহ তাআলার ভয় ও খাশিয়াতে কেঁদে কেঁদে চোখের পানি দিয়ে পরিষ্কার করা যায়। আজ আমাদের ওয়াজগুলো ম্যাক্সিমাম সব এখানে হাসানোর কথা হয়, কিন্তু এমন কথা যেটা দিয়ে আল্লাহ তাআলা রাসূলের মহব্বত বাড়বে, দুফোঁটা চোখে পানি পড়বে, এরকম মাহফিলের যথেষ্ট অভাব হয়ে গেছে এই যুগে। আল্লাহ তাআলা আমাদেরকে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাস জিন্দেগি কামিয়াব আপনার তখনই হবে যখন জিন্দেগিতে একবার স্বপ্নে প্যারা নবীর দিদার পেয়ে যাবেন। নামাজের পরে হাত তুলে কেঁদে কেঁদে দোয়া করুন, আল্লাহ এই চোখ দিয়ে সবকিছু দেখলাম, যদি তোমার হাবিবকে না দেখি তাহলে তুই চোখ বেকার। আল্লাহ একবার তোমার হাবিবের দিদার নসিব করে দাও। একবার তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। আল্লাহ তাআলা আমাদের আলা হযরত বলছেন, আল্লাহ তাআলার শপথ করে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি জিন্দা আছেন, আপনি জিন্দা আছেন। হে আমার এই চক্ষুর আড়ালে চলে গেছেন, কিন্তু আপনি জিন্দা আছেন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য আপনাকে কি করতে হবে? বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে, ওলিয়ে কেরামের সুহবতে বসতে হবে, হক্কানি উলামায়ে কেরামের সুহবতে বসতে হবে। ওয়া কুনু মা'আস সাদিকিন, নেক বান্দাদের সাথে হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক বান্দাদের দলে অন্তর্ভুক্ত হবার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।